দেখো আমাদের বাড়িতে একটা বোন এসছে, এই হলো সেই বোনটা, অনেক খুঁজে খুঁজে আমাদের বাড়িতে এসছে। আর ও একটা এডিটিং শিখতে এসছে, তো ওর কাছ থেকেই শুনে নিই কোন এডিটিংটাও আমার কাছ থেকে শিখতে চাইছে, আর তোমরাও দেখে নাও। তো বলো ভাই, তুমি যে গোল করে যে রাউন্ড যে ভিডিওটা করো না, ওটা আমার অনেকদিন ধরে শেখার ইচ্ছা। আমি না বুঝতেই পারছি না যে কিভাবে করছো তুমি ভিডিওটা। গোল রাউন্ড বলতে ওই যে আয়নার মতো? একদম একদম ওই ভিডিওটা শেখার খুব ইচ্ছা, যদি একটু শিখিয়ে দিতে আমাকে। ঠিক আছে, তো তার আগে কিন্তু আমি ভিডিওটা ওকে দিয়ে শ্যুট করিয়ে নিয়েছি। একটা ও দুটো ফোন লাগে, একটা আমার ফোন দিয়ে ভিডিওটা শ্যুট করে নিয়েছি ব্যাকগ্রাউন্ড থেকে, যে ও কিভাবে রিলসটা করছে, আর ওর ফোনে কিন্তু ওই রিলসটা করে নিয়েছে। তো চলো এরপর কি কি স্টেপ দেখে নাও, আমি তো বোনকে শিখিয়ে দিচ্ছি, তোমরাও শিখে নাও। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে এবার এই ভিডিওটা করেছো, এবার এই ভিডিওটাকে তুমি ইনস্টাগ্রামে করেছো যেহেতু, এই ভিডিওটা ডাউনলোড করে নাও। এই ভিডিওতে ট্যাপ করো, হ্যাঁ ট্যাপ করে একটুখানি সরিয়ে দাও, সরিয়ে দেখো ডাউনলোড অপশানটা, হ্যাঁ এখান থেকে চলে যাও এই যে সেভ টু ক্যামেরা রোল, সেকেন্ড অপশানটা। দেখো তোমার এই ভিডিওটা সেভ হয়ে যাবে, একটুখানি ওয়েট করো, ভিডিওটা সেভ হবে। দেখো একটা তো ব্যাকগ্রাউন্ড থেকে ভিডিও করলে, আরেকটা হলো গিয়ে এই ফোনে কিন্তু যেই রিলসটা করলে সেই রিলসটা সেভ করে নিতে হবে। এই দেখো সেভ হয়ে গেল। এবার ইনশুটে চলে যাও, এই ভিডিওটা ইনশুটে আমি সিলেক্ট করে নিয়েছি। এই যে দেখো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে ভিডিওটা হচ্ছে, ঠিক আছে ব্যাকগ্রাউন্ড থেকে ভিডিওটা হচ্ছে, কিন্তু এই ভিডিওর ক্যামেরাটা কিন্তু প্রথমেই অন করে দিতে হবে। মানে এই ভিডিওটা যে ব্যাকগ্রাউন্ড থেকে যে ভিডিওটা, যে তুমি যে ভিডিও করছো যেটা আমি করে দিয়েছি, এই ভিডিওটা কিন্তু প্রথম থেকেই ক্যামেরাটা অন রাখতে হবে, ঠিক আছে। এই ভিডিওটা যে আমি অন রেখেছি, এবার ঠিক যেখান থেকে শুরু হয়েছে গানটা, এই যে শুনে বুঝতেই পারছো, এই যে দেখো এই যে এখান থেকে শুরু হয়েছে, এই যে এই যে এখান থেকে শুরু হয়েছে, ঠিক এই জায়গাটায় এসে স্প্লিট করে দেবো, স্প্লিট করে এই প্রথমটা ডিলিট করে দেবো। বোঝা গেল, প্রথম পার্টটা ডিলিট করে দিলাম। তারপর আবার এই যে পিআইপি অপশানটা, এই পিআইপি অপশানে ক্লিক করে এই যে এই ফোনটার মধ্যে তুমি যে রিলসটা করেছো, মানে তোমার হাতে যে ফোনটায় ছিল, যেই ফোনটায় তুমি রিলসটা করেছো, সেই রিলসটা তুমি সিলেক্ট করে নেবে। কোথা থেকে? এই পিআইপি অপশানটায় ক্লিক করে। তো এই পিআইপি অপশানটায় ক্লিক করে ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। দেখো এই যে ভিডিওটা সিলেক্ট করে নিলাম, তো এবার তুমি কি বলছো এই ভিডিওটা কেমন হবে? রাউন্ড রাউন্ড এরকম গোল, তাই তো? এই দেখো এই যে মার্কস অপশানে চলে গেলে, এই যে মার্কস অপশানটা এটাই চলে গেলে, চলে গিয়ে যে দেখো যে রাউন্ড বলে যে অপশানটা দেখতে পাচ্ছ, যে রাউন্ড, যে এই সার্কেল, যে এটা ক্লিক করলো, ক্লিক করে এই যে ওপরে তীর চিহ্নটা হালকা একটুখানি টেনে দিলাম, এই যে দেখো আয়নার মতো হয়ে গেল। আবার যদি একটুখানি কমিয়ে দিই তাহলে এটা কি হয়ে গেল, পুরো গোল হয়ে গেল। এবার হালকা এরকম করে দিলাম, এই যে আয়না হয়ে গেল। আরও যদি টেনে দিই, এই ভিডিওর বাইরে এবার চলে যাচ্ছে, হালকা কমিয়ে দিলাম, হয়ে গেল। এবার মানে রাইটে ক্লিক করে এবার এই ভিডিওটাকে ধরো আমি এরকম উপরে বসিয়ে দিলাম, এই দেখো এবার স্টার্ট, একসাথেই হচ্ছে কি না, এই দেখো একসাথে হচ্ছে, দেখো এই যে হাত নাড়ানোটা একসাথে, সমস্তটা একসাথে হচ্ছে। এটা কি করে হচ্ছে, যে প্রথম যে দেখো এই যে এডিটিংটা কমপ্লিট হয়ে গেল, ব্যাস এটা এই পর্যন্ত রাখবে, আর লাস্ট ভিডিওটা এরকম করে কমিয়ে আনবে। দেখো এই পর্যন্ত কিন্তু আমার ভিডিওটা নেই, প্রথম ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রয়েছে। তাহলে নিচের ভিডিওটায় ক্লিক করে এই যে কমিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো এই যে ব্যাস এই যে হয়ে গেল। তারপরে এই যে ইনশুটের যে লোগোটা, ইনশুটের ওপর ক্লিক করে একটা রিমুভ, ফ্রি রিমুভ দেখে একটা অ্যাডভার্টাইজ দেখে নেব, ঠিক আছে। দেখো এখানে একটা অ্যাডভার্টাইজ আসবে, এই অ্যাডভার্টাইজটা পুরোটা দেখবে, দেখে তাহলে যে ইনশুট যে লেখাটা রয়েছে ওই লোগোটা উড়ে যাবে। এই যে ইনশুট লেখাটা যে এখান থেকে চলে গেল, তারপরে এখানে এক্সপোর্ট করে দিলে, ঠিক আছে। বা তুমি যদি ভাবো কারোর কমেন্ট ধরবে, যে কারো তোমার ভিডিওতে যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করছে তাদের কমেন্টগুলো যদি চাও যে তুমি তোমার ভিডিওতে শো করবে, তাহলে আবার এই যে পিআইপিতে ক্লিক করে ওই কমেন্টটা এখানে ধরে দেবে, এই যে ক্রপ করতে পারো তো কমেন্ট, হ্যাঁ সেরকম করে করে এই যে এক্সপোর্ট করে দেবে। এক্সপোর্ট করলে এই ভিডিওটা এক্সপোর্ট করে দিই, হ্যাঁ। তারপরে এই দেখো ভিডিওটা ডাউনলোড হয়ে গেল। তা বলো এডিটিংটা শিখে কেমন লাগে? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমার। এত সুন্দর করে কেউ বুঝিয়ে প্রথমত তো কেউ বলে না। প্রশংসা হচ্ছে গাইস, এখন অনেকে বলবে আমি হয়তো শিখিয়ে দিয়েছি, কিন্তু না, ও নিজের মন থেকেই বলছে। সত্যি কথা, কেউ এত সুন্দর করে প্রথমত বলে না। এরকম অনেক বড় বড় আইডির কাছে গেছি, ওরা
মানে বলতে নেই, মানে নিজের একটা ঘ্যাম থাকে অনেকের, কিন্তু এই দিদিভাইটার মধ্যে সত্যি কোনো ঘ্যাম নেই, আর খুব সুন্দর করে প্রথমত বুঝিয়েছে আমাকে, খুব সুন্দর করে বুঝিয়েছে দিদিভাইটা। আমি চেষ্টা করি সকলের পাশে থাকার, যে আমার জন্য যদি কারোর একটুখানি ভালো হয়, সে যদি কিছু শিখতে পারে, তাহলে কেন বলবো না। তো এইভাবেই ভিডিওগুলো করতে থাকো, দেখো এই অবশ্যই। এডিটিংগুলো।